অত বড়? মানে এইখান দিয়ে উঠে পড়লো সাপটা, তাই তো? একটা চন্দ্রবোড়া সাপ দেখুন কাঠের ফাঁকে চুপচাপ বসে আছে। ও আবার উপরে উঠছে, একটু দূরে সরে যাও। হ্যাঁ, আরে বাবারে বাবারে বাবা, হয় আপনি বেঁচে গেলেন না হলে মরে গেলেন। বন্ধুরা, আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে ওয়াইল্ড লাইফকে নিয়ে কোনো সময় আপনি প্রেডিক্ট 100% গ্যারান্টি সহকারে করতে পারেন না। দক্ষিণবঙ্গের বা গাঙ্গেয় সমভূমি এলাকার যে সমস্ত বিষধর সাপ পাওয়া যায় সেগুলো উপরে চড়তে পারে না, এটাই বলে আসি। তো আজকের ভিডিওটা একটা মারাত্মক একটা দৃষ্টান্ত হতে চলেছে। একটা বিষধর চন্দ্রবোড়া সাপ কোথায় উঠে আছে দেখবেন। চলুন, আসুন, চলে আসুন। এই বাড়িতে সাপ বেরিয়েছে। এবার এইখানে চন্দ্রবোড়া সাপ তুই দেখেছিস? আমি দেখেছি। দেখেছিস? আরে ঠাম্মা দেখেছে। ঠাম্মা দেখেছে? তাহলে বাবা দেখেছে। তাই? রাত্রিবেলা ছিলাম। এদিকে 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 এদিকে। আমি তো রাত্রিবেলা ছিলাম না। আচ্ছা, দিয়ে হ্যাঁ? কত বড় সাপটা? এত বড়? অত বড় দেখেছিস? বাপরে, ভয় লাগেনি? ভয় লাগেনি? না। ভয় লাগেনি? সাপের নামও জানি আমি। সাপের নামও জানিস? কি করে জানিস? ভয় করে সাপরা। এত কি করে জানলি তুই? আমার ভয় করে দেখে। আমার ভিডিও দেখে? আরে সাবাস, ভয় করে সাপটা দেখি। দেখিস? তাহলে আর কয়েকটা সাপের নাম বল দেখি। আমি ভয় করে সাপ আমি জানি। শুধু এটাই জানিস? হ্যাঁ। আচ্ছা, বেশ। তোর নাম কি? আমার নাম অর্ণব রামানি। অর্ণব প্রামাণিক। হ্যাঁ। বাহ, কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে? কেজি। কেজিতে? বেশ, দেখুন খুদে খুদে ফ্যান আমার। আমার ভয় করে। আপনাদের বাড়িতেও এটা? হ্যাঁ, এটা কতক্ষণ আগে সাপটা দেখেছেন? ওই তো 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে। 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে। প্রথম কোথায় দেখেন? প্রথম এখান থেকে আসলো, এসে এদিকে ঢুকলো। এই কোণা দিয়ে ঢোকে? ওই কোণাতে ঢুকলো। এই কোণা দিয়ে এই বরাবর আসে? এখানেই ছিল, দিয়ে একটা ছিল এখান থেকে। আমার স্বামী তাড়ালো, তারপরে এখান দিয়ে গিয়ে মানে এইখান দিয়ে উঠে পড়লো সাপটা, তাই তো? হ্যাঁ, এখান দিয়ে উঠে মানে ভাবুন, এইখান দিয়ে চন্দ্রবোড়া সাপ উঠে পড়েছে, দিয়ে ওই কার্নিশ বরাবর গেছে, দিয়ে দেখুন কতটা উপরে উঠে একটা চন্দ্রবোড়া সাপ দেখুন কাঠের ফাঁকে চুপচাপ বসে আছে। মানে এগুলো অবিশ্বাস্য ব্যাপার। আমরা উদ্ধার করতে গিয়ে আমরা বলি না যে প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখি। দেখুন, আমরা বিষধর সাপ কিন্তু এরকম উপরে উঠে থাকতে দেখি না ন্যাচারালি। এবং আপনাদেরকেও বলি, বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা, বিষধর সাপ কি উপরে চড়ে? আমরা তো দোতলায় থাকি, তাহলে কি সাপ থেকে ভয় পাওয়ার কিছু আছে? আমি তাদেরকে বলি যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিষধর সাপ আমাদের এই উপরে ওঠে না। এই দক্ষিণবঙ্গে যে সমস্ত বিষধর সাপ পাওয়া যায়। কিন্তু দেখুন আজকে জলজ্যান্ত উদাহরণ, কতটা হাইট দেখুন। এই জায়গাটা দিয়ে ও কিভাবে উঠে গেল, কিভাবে এতটা হাইট কিন্তু ও চড়েছে। মানে বুঝতে পারছেন তো? এটা প্রায় 7 ফুট লম্বা আছে, 7 ফুট 7.5 ফুট হাইট রয়েছে এই পাঁচিল। তো সেই 7.5 ফুট হাইট কিন্তু ও কিন্তু উঠে গেছে, এবং উঠে গিয়ে সাপটা এখন রয়েছে এই জায়গায়। ডেঞ্জারাস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। তো চলুন আর সময় নষ্ট করবো না, সাপটাকে আমরা ধীরে ধীরে বার করি। সাপ যখন উপরে থাকে, তাও আবার বিষধর সাপ, সেগুলো সব সময় কিন্তু একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, সাপটা খুব বেশি বড় না, বেশি বড় না হলে কিন্তু খুব আওয়াজ। তবে হ্যাঁ আওয়াজ করছে না, এই সাপ মারাত্মক আওয়াজ করে। এইসব জায়গা ভীষণ রিস্কি জায়গা, কারণ এই রকম যে জায়গাগুলো হয়ে রয়েছে না, এই অনেক সময়তে 2-3টেও থাকে। লাইট ধরো। ও আবার উপরে উঠছে। বলতে বড় না, মনে বলতে বড় না, বেশ বড়, খুব একটা বড় না, তবে বলতে বড় না। খুব একটা বড় না। আমরা এর প্রায় 3 গুণ 4 গুণ বড়ও ধরি। একটু দূরে সরে যাও। হ্যাঁ, সরে যাচ্ছে। এগুলো ভীষণ রিস্কি। উপরে থাকা মানেই বিষধর সাপ রিস্ক বেড়ে যায় 10 গুণ। আরে বাবারে বাবারে বাবা, দেখুন বন্ধুরা, জাস্ট একটু দেখা, একটু ক্লোজ করে দেখা। আর কিছু করতে পারবো না, ধরে নিয়ে যা না, দেখ কত মোটা হয়েছে। বড় না বা কি বড় না? এটা না, এরও প্রায় 4 গুণ 5 গুণ বড় হয়। বন্ধুরা, একটু ভালো করে দেখে রাখুন, যারা
আমার চ্যানেলে প্রথম আজকে এই ভিডিওটা আপনার নজরে পড়েছে। এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন এটাকে আমরা চন্দ্রবোড়া সাপ বলি, আপনারা ইংরেজিতে একে রাসেলস ভাইপার বলেন। এটা একটা ভাইপার প্রজাতির সাপ। ভাইপার মানেই হচ্ছে হিমোটক্সিন বিষ। হ্যাঁ, এর যে বিষথলি রয়েছে সেই বিষথলিতে হিমোটক্সিন বিষ থাকে, যে বিষ আপনার শরীরে মানে আপনার রক্তে যদি প্রবেশ করে তাহলে কি হবে, আপনার যে জায়গাটাই প্রবেশ করবে সেই জায়গাটার তো পচন ঘটাবেই, তার সাথে রক্তে মিশে গিয়ে আপনার কিডনিকে বিকল করে দেবে। কিডনিকে বিকল করে দিয়ে ডায়ালিসিস দরকার হয়। হ্যাঁ, কিডনি বিকল হয়ে যায় এবং একটা দুটো তিনটে হয়তো ডায়ালিসিস চলার পরেও একটা মানুষ মারা যেতে পারে। হ্যাঁ, মানে প্রায় দীর্ঘ 1 মাসের চিকিৎসার পরেও একটা মানুষ মারা যেতে পারে। ভয়ঙ্কর সাপ কেউটে, খরিশ, কালাচ এই সমস্ত সাপগুলো কামড়ালে কি হয়, দিনের দিন গল্প হয়ে যায়। হয় আপনি বেঁচে গেলেন, না হলে মরে গেলেন, যে কোনো একটা ব্যাপার। কিন্তু এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন এর দিনের দিন কোনো গল্প হয় না, বলছি না, দীর্ঘদিনের চিকিৎসা হয়। দীর্ঘদিনের চিকিৎসা হওয়ার পরেও যে আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ভয়ঙ্কর সাপ। এর এই যে বাড়িটা থেকে আমরা এই সাপটা উদ্ধার করছি, পাশেই হচ্ছে ইক্ষু গবেষণাগার রয়েছে, আমাদের বেথুয়াডহরি ইক্ষু গবেষণাগার রয়েছে, তাই তো কাকিমা? এই জায়গাটার ঠিকানাটা একটু বলে দিন তো। পশ্চিম জগন্নাথপুর, হরেকৃষ্ণ কলোনি, পশ্চিম জগদানন্দপুর। হ্যাঁ। আচ্ছা, আমাদের বেথুয়াডহরির মধ্যে, তাই তো? বেথুয়াডহরি নাকাশিপাড়া থানার মধ্যে পড়ছে। এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন এ একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে রয়েছে, খুব বেশি হলে 1 বছর বয়স হবে সাপটার। হ্যাঁ, তো এরা কিন্তু প্রায় 15 থেকে 20 বছর বাঁচে এবং এরা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে এই সাপটাই আমাদের ভারতবর্ষের একমাত্র বিষধর সাপ যে কোনো ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। 40টা, 50টা, 70টা, 75টা পর্যন্ত বাচ্চা দেয় একবারে, বুঝতে পারছেন তো? এই কারণে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশে এই সাপটা কিন্তু ইদানিংকালে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এইটা শুনে আপনারা বলবেন, দাদা তাহলে এই সাপটাকে আপনারা বাঁচাচ্ছেন কেন? আপনারা তো মেরে দিতে পারেন। দেখুন, আমরা মারতে পারি না, জীবজগতে ভারসাম্যটা নষ্ট করেছেন আপনারা। এই সাপকে খেয়ে নেয় একটা সাপ যেটাকে ব্যান্ডেড ক্রেট বলে বা শাখামুটি সাপ, প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া খায়। সেই সাপটাকে আপনারাই মেরে ফেলেছেন এক সময়, হলুদ কালো ডোরা কাটা, এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখাচ্ছি, শাখামুটি সাপ বলে এটাকে। তো সেই সাপটা নিশাচর সাপ, শুধু রাত্রেই বেরোয় এবং রাতে বেরিয়ে এই চন্দ্রবোড়া ধরে ধরে খায়। কিন্তু আপনারা ওই সাপটাকে মেরে ফেলেছেন, তার ফল আজকে ভুগতে হচ্ছে। আমরা মারলে কটা মারবো বলুন দেখি? আমরা এই একটা দুটো মারবো, একটা দুটো মেরে কি হবে? কিচ্ছু করতে পারবো না আমরা। ন্যাচারাল উপায়ে যদি সেই শাখামুটি সাপ পরিবেশে যদি আরও বেশি পরিমাণে থাকতো আজকে, তাহলে এই সাপটাকে অটোমেটিক শাখামুটি সাপই খেয়ে একটা ব্যালেন্স বজায় রাখতো। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে এই সাপটা যে কতটা ফাস্টে অ্যাটাক করে, জাস্ট একটু দেখুন। এই দেখুন, দেখলেন? সেকেন্ডের মধ্যে, মানে কিছু বুঝে ওঠার আগেই দেখুন গল করে বিষ ঢেলে দিল। চলুন আর একবার দেখি। অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম ফাস্ট অ্যাটাক করে এবং মাটিতে পর্যন্ত বিষ পড়ে গেছে। হ্যাঁ, দেখুন ভালো করে। এবং এই দেখুন, এখানে ও এখন যেটুকুনি বিষ বার করে দিয়েছে না, এই বিষেই কিন্তু 5 থেকে 6টা মানুষ কিন্তু আরামসে মরে যাবে। এবং আমি আর বেশি এগুলোতে হাত দেবো না, কারণ আমার হাতে কাটা আছে। এই যে এখানে কাটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এই কাটার মধ্যে যদি এখন এই বিষ লেগে যায়, ও ছোবল মারার মতন একই রকম অ্যাকশন কিন্তু আমার শরীরে স্টার্ট হয়ে যাবে। এগুলো রিস্কি কাজ, বারবার বলি, এই কারণে আপনারা এগুলো করতে যাবেন না, ঠিক আছে? আমরা যেটুকুনি যা করছি সেটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ানোর জন্য, ঠিক আছে? এই সাপ নিয়ে কেউ হিরোগিরি দেখাতে যাবেন না, কিন্তু মারা পড়বেন। অনেকে আপনারা অজগরের বাচ্চা ভেবে একে ধরতে যান। হ্যাঁ, কারণ অজগর সাপের মতো মোটা হয়, তো ওই কারণে আপনারা অজগর বলে ভুল করেন। তো অজগর ভেবে ভুল করলেই কিন্তু আপনার জীবনের শেষ ভুল হয়ে যাবে। ওটা একদম এই সমস্ত কাজ করতে যাবেন না। বন্ধুরা, এই কৌটোর মধ্যে ভরতে গিয়ে অনেকেই চন্দ্রবোড়ার বাইট খেয়ে যায়। হ্যাঁ, এবং মারা পড়ে, কারণ তারা মাথা ধরে লেজ আগে ঢোকাতে যায়। কিন্তু সেটা আমি করিনি। আমি কি করেছি আপনারা দেখেছেন, আমি লেজ ধরি, মাথা ধরার চেষ্টাও করি না। মাথা ধরার চেষ্টা করলে যে কোনো সময় বিপদ কিন্তু হয়ে যেতে পারে। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে এই সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে, এবং সেটা অবশ্যই এরকম লোকালয় থেকে একটু দূরে। বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন যে কীরকম একটা ব্যতিক্রম ঘটনা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখালাম। যে বাড়িটাতে এই যে চন্দ্রবোড়া সাপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মানে ব্যাগের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে কৌটো রয়েছে, সেই কৌটোর মধ্যে আবার রয়েছে একটা চন্দ্রবোড়া সাপ। তো এই সাপটা কিন্তু কতটা উপরে উঠে গেছিল। আমরা বলি যে আমাদের এই দক্ষিণবঙ্গে যে সমস্ত বিষধর সাপ পাওয়া যায় তারা নাকি দেওয়াল চড়তে পারে না, তারা নাকি উপরে উঠতে পারে না, তারা নাকি সিঁড়িতে চড়তে পারে না, তারা নাকি
উপরে ওঠে না, মোদ্দা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফকে কোনো সময় আপনি প্রেডিক্ট করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, সাপটা প্রায় 7 ফুট 7.5 ফুট পাঁচিল উঠে গেছে, উঠে গিয়ে তার যে জ্বালানি রাখা ছিল সেই জ্বালানির মধ্যে কীরকমভাবে ঢুকে বসেছিল। তাও আবার কি, এটা একটা ছোট সাইজের রাসেলস ভাইপার, এটা কিন্তু বড় সাপ না, এটা একটা ছোট সাপ। সেই সাপই 7.5 ফুট পাঁচিল উঠে গেছে, মানে বুঝতে পারছেন আমার হাইট 6 ফুট প্রায়, এবং সেখান থেকে 7.5 ফুট লম্বা, মানে হাইট ওকে কিন্তু উঠতে হয়েছে। তাই বারবার বলি যে ওয়াইল্ড লাইফকে আপনি কোনো সময়ের জন্য প্রেডিক্ট করতে পারেন না। 100% গ্যারান্টি দিয়ে আপনি কিছুই বলতে পারেন না, যে কোনো সময় যা কিছু করে দিতে পারে। স্বভাব বিরুদ্ধ কাজ এরা করতেই পারে, কারণ এরা বন্য, এরা পোষ্য না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর সাপ এখন চলে যাবে তার স্বাভাবিক পরিবেশ, মানে দেখতেই পাচ্ছেন আমরা এখন খোলা ফরেস্টের মধ্যে চলে এসেছি, জঙ্গলের মধ্যে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।